পোশাক ও দাড়ি দেখে এক ডাক্তারি পড়ুয়াকে উগ্রপন্থী বলে সম্বোধন করেছিলেন কলকাতা মেডিকেল কলেজের অধ্যাপক। এই অভিযোগকে কেন্দ্র করে বুধবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা মেডিকেল কলেজ। সহপাঠী বন্ধুর বিরুদ্ধে এইরকম অভিযোগ তোলায় বিক্ষোভ প্রতিবাদ দেখায় মেডিকেল কলেজের বাকি ছাত্ররা। এরপর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা হয়। তবে শেষ পর্যন্ত নিজেরই কৃতকর্মের জন্য সকলের সামনে ক্ষমা চাইতে হলো কলকাতা মেডিকেল কলেজের ওই অধ্যাপককে। জানা গিয়েছে ইএনটি বিভাগের ওই অধ্যাপকের নাম ডক্টর বিজন অধিকারী। কিছুদিন আগে তার বিভাগের 2 ইন্টার্নকে উগ্রপন্থী বলে অভিহিত করেছেন বলে অভিযোগ ওঠে। অভিযোগ করা হয় যে ডাক্তার অধিকারী পড়ুয়াদের পোশাক এবং দাড়ি দেখে এইরকম বিস্ফোরক মন্তব্য করেছিলেন। এরপরই ছাত্ররা ইএনটি বিভাগের ওই অধ্যাপকের বিরুদ্ধে হাসপাতাল প্রশাসনের কাছে একটা লিখিত অভিযোগ দায়ের করে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানায়, অভিযোগ তদন্তের জন্য হাসপাতাল সুপারিনটেন্ডেন্ট ডাক্তার অঞ্জন অধিকারীর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে হাসপাতাল প্রশাসনের সূত্র অনুসারে অভিযুক্ত অধ্যাপক তার বিতর্কিত মন্তব্যের জন্য শিক্ষার্থীদের সামনে ক্ষমা চেয়েছেন। তবে এই বিষয়ে অভিযুক্ত অধ্যাপক বিজন অধিকারীর কাছে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়াই দেননি। তবে এই বিষয় নিয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার অঞ্জন অধিকারী আমাদের আজ তাক বাংলার মুখোমুখি হয়ে জানান, বিষয়টা অনভিপ্রেত। এই বিষয়টা অভিযোগ হিসেবে জমা পড়েছে। সংশ্লিষ্ট অধ্যাপক ও পড়ুয়ার সঙ্গে কথা হয়েছে। বিষয়টা নিয়ে অধ্যাপক ছাত্রদের মধ্যে দুঃখ প্রকাশ করেছেন। কি বলছেন কলকাতা মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্ট ডক্টর অঞ্জন অধিকারী, শুনব। মেডিকেল কলেজের এমএসভিপি ডক্টর অঞ্জন অধিকারী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। স্যার, একজন আপনাদের ইএনটি বিভাগের একজন অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন ছাত্রকে তার পোশাক বা তার দাড়ি দেখে তাকে বিচার করে তাকে জঙ্গি বলে তিনি একটি ব্যক্তিগত আক্রমণ করেছেন, সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক উঠছে। প্রথমেই বলি যে বিষয়টি অনভিপ্রেত। 200 বছরের মেডিকেল কলেজ, তার মর্যাদা, তার গরিমার প্রেক্ষিতে এই ধরনের কোনো বিষয় উত্থাপিত না হলেই ভালো হতো। আমরা বিষয়টা অভিযোগ আকারে পেয়েছি। আমরা সংশ্লিষ্ট চিকিৎসক শিক্ষকের সাথেও কথা বলেছি, আমরা ছাত্রদের সাথে ইন্টার্নদের সাথেও কথা বলেছি। এখন আমাদের যেটা মনে হয়েছে, এক্ষুনি আসছি 2 মিনিট, আমাদের যেটা মনে হয়েছে যে এটা একটা ফর্ম অফ মিসকমিউনিকেশন। ফলে যে শিক্ষকের নামে অভিযোগ উঠেছে তিনিও ছাত্রদের সাথে কথা বলেছেন, ছাত্ররা আমাদের সাথেও কথা বলেছে। আগামীকাল গতকাল সবাইকে নিয়ে এটা একটা আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষক ছাত্রদের মাঝখানে গিয়ে তার বক্তব্য পরিষ্কার করার চেষ্টা করেছেন এবং তাতে যদি কেউ আহত হয় তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন সবার মাঝখানে। ছাত্ররা অ্যাকসেপ্ট করেছে বিষয়টি। প্রিন্সিপাল স্যার একটি কমিটি বানিয়ে দিয়েছেন, সেই কমিটি এখন মিটিং চলছে। আমরা আশা করছি বিষয়টা মিটে যাবে। তিনি কি স্বীকার করেছেন যে এই ধরনের মন্তব্য তিনি করেছেন? তিনি আমাদের কাছে যেটা বলেছেন, ছাত্রদেরও তাই বলেছেন। তিনি এইভাবে বলেননি, হয়তো এই কথাটা বলেছেন, কিন্তু তার মনে হয়েছে যে এত বড় দাড়ি নিয়ে ওটিতে আসছে বা এতে আসছে, তার এগুলো মনে হয়েছে যে একটা ডাক্তারি ছাত্র ড্রেস কোড। কিন্তু তাকে এটাও মাথায় রাখতে হবে, সবই তো নানা রকম মানুষ, নানা রকম মানুষের নানা রকম সেন্সিটিভিটি। মেডিকেল কলেজে কোনো ড্রেস কোড নেই? না, নেই তো, ঠিক হয়নি তো, আমরা বলেছি তো। সেই জন্য তো সেই শিক্ষক ছাত্রদের কাছে দুঃখ প্রকাশ করে নিয়েছেন। নিঃসন্দেহে আপনারা কমিটির তরফ থেকে কি সিদ্ধান্ত নিচ্ছেন? এখনো চলছে মিটিং চলছে, আমরা জানিয়ে দেবো। ঠিক এই ঘটনার তদন্ত শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ। ছাত্রদের দাবি, যদি রসিকতা করে ওই কথা বলা হয়ে থাকে তাহলে সেটাও কাম্য নয়। এভাবে একজন ছাত্রের সম্পর্কে বলা যায় না। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। কলকাতা মেডিকেল কলেজের একজন প্রফেসরের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ উঠল। কলকাতা মেডিকেল কলেজের ইএনটি বিভাগ অর্থাৎ নাক কান গলার বিভাগের একজন ফ্যাকাল্টি ডক্টর বিজন অধিকারী, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ যে তিনি দুজন ছাত্রকে, 2জন মেডিকেল ইন্টার্নকে তাদের দাড়ি দেখে, তাদের পোশাক দেখে জাজ করে তিনি বিতর্কিত মন্তব্য করেছেন। কি সেই মন্তব্য? যেটা অভিযোগ করা হচ্ছে, তিনি 2 মেডিকেল ইন্টার্নকে জঙ্গি বলে বা আতঙ্কবাদী বলেছেন। এই ধরনের বিতর্কিত মন্তব্য
তিনি করে ফেলেছেন, এমনটাই অভিযোগ উঠছে ডক্টর বিজন অধিকারীর বিরুদ্ধে। এই অভিযোগ সামনে আসতেই কিন্তু ক্ষোভ দানা বেঁধেছে ছাত্রদের মনে। ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখান, তারা ক্ষোভে ফেটে পড়েন এবং মেডিকেল কলেজ গতকাল বিক্ষোভ দেখানো হয় ছাত্রদের সংগঠনের তরফে, স্টুডেন্টস ইউনিয়নের তরফে ওই অভিযুক্ত প্রফেসরের বিরুদ্ধে এই মুহূর্তে অবিলম্বে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ চেয়ে তারা বিক্ষোভ দেখান, তারা প্রতিবাদ করেন। এরপরেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল ডক্টর ইন্দ্রনীল বিশ্বাস, তিনি একটি কমিটি গঠন করেন। এই মেডিকেল কলেজের এমএসভিপি অর্থাৎ মেডিকেল সুপারকে ডক্টর অঞ্জন অধিকারীকে মাথায় রেখে তাকে তার নেতৃত্বে একটি কমিটি ফর্ম করা হয়। সেই কমিটির তরফে গতকাল একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে অভিযুক্ত প্রফেসর ডক্টর বিজন অধিকারীকে কিন্তু ডেকে পাঠানো হয়। সেখানে এই বিষয় নিয়ে তদন্ত করতে গিয়ে বা অনুসন্ধান করতে গিয়ে যখন ডক্টর বিজন অধিকারীকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়, যেটা সূত্রের দাবি, তিনি স্বীকার করেছেন যে তিনি এই ধরনের মন্তব্য করেছেন, যদিও সেটা নিছক তিনি অনিচ্ছাকৃত একটি মন্তব্য করে ফেলেছেন এমনটাই তিনি দাবি করেছেন। আরও সূত্রের দাবি যে এই কমিটির সামনে তিনি মন্তব্য করেছেন, এই ধরনের কোনো রকম উদ্দেশ্য তার ছিল না এই ধরনের মন্তব্য করা বা ওই দুই ইন্টার্নকে আঘাত করা বা তাদেরকে তারা যেভাবে মনক্ষুণ্ণ হয়েছেন, তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে, তার কিন্তু কোনো রকম উদ্দেশ্য তার ছিল না বলেই কিন্তু জানিয়েছেন ডক্টর বিজন অধিকারী। যদিও এই মন্তব্য করেছেন কিন্তু তার এই মন্তব্য অনিচ্ছাকৃত ছিল বলে কিন্তু স্বীকার করেছেন ডক্টর বিজন অধিকারী। এরপরেই কিন্তু যখন বিক্ষোভ চলছিল সে সময় অভিযুক্ত প্রফেসর ডক্টর বিজন অধিকারী তিনি ছাত্রদের সামনে এসে তিনি ক্ষমা চেয়েছেন, তিনি গোটা বিষয়টি জানিয়েছেন এবং সম্পূর্ণ ভুলবশত তিনি এই মন্তব্য করেছেন এবং ভবিষ্যতে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকবেন বলেও কিন্তু তিনি মন্তব্য করেছেন এবং এরপরে ছাত্রদের সামনে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। এরপরেই হাততালিতে ফেটে পড়ে এলাকা। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা মেনে নেন, যেহেতু তাদের শিক্ষক ক্ষমা চেয়ে নিয়েছেন, ফলে ছাত্রছাত্রীরাও কিন্তু এই ক্ষমা তারা গ্রহণ করেছে, তারা মেনে নিয়েছে, এরপরে তারা মিটে গিয়েছে বলে কিন্তু বলা হচ্ছে। যদিও যেটা মেডিকেল কলেজ সূত্রে খবর, এখনো পর্যন্ত যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির অনুসন্ধান চলছে। বিষয়টি নিয়ে অফিসিয়ালি এই মুহূর্তে বৈঠক চলছে এবং বৈঠকের পর যে সিদ্ধান্ত হবে সেটা কিন্তু স্বাস্থ্য ভবনকে জানানো হবে বলে মেডিকেল কলেজ সূত্রে খবর। এবং এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে উত্তেজনার সৃষ্টি হয় এবং পুরো বিষয়টা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। পোশাক এবং দাড়ি দেখে এক ডাক্তারি পড়ুয়াকে উগ্রপন্থী বলে সম্বোধন করেছিলেন কলকাতার মেডিকেল কলেজের অধ্যাপক। আর এই অভিযোগকে কেন্দ্র করে বুধবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা মেডিকেল কলেজ। সহপাঠী বন্ধুর বিরুদ্ধে এরকম অভিযোগ তোলায় বিক্ষোভ প্রতিবাদ দেখায় মেডিকেল কলেজের বাকি ছাত্ররা। তারপর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা হয়। তবে শেষ পর্যন্ত নিজের এই কৃতকর্মের জন্য সকলের সামনে ক্ষমা চাইতে হলো কলকাতা মেডিকেল কলেজের ওই অধ্যাপককে। জানা গিয়েছে ইএনটি বিভাগের ওই অধ্যাপকের নাম ডাক্তার বিজন অধিকারী। কিছুদিন আগে তার বিভাগের দুই ইন্টার্নকে উগ্রপন্থী বলে অভিহিত করেছেন বলে অভিযোগ ওঠে। অভিযোগ করা হয় যে ডাক্তার অধিকারী পড়ুয়াদের পোশাক এবং দাড়ি দেখে এইরকম বিস্ফোরক মন্তব্য করেছিলেন। এরপরই ছাত্ররা ইএনটি বিভাগের ওই অধ্যাপকের বিরুদ্ধে হাসপাতালের প্রশাসনের কাছে একটা লিখিত অভিযোগ দায়ের করে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।